মর্নিং। আজকে ব্লগটা একদম পেট্রোল পাম্প থেকে শুরু হচ্ছে। পেট্রোল ভরাতে ভরাতে ব্লগ শুরু করছি। জাস্ট শিলিগুড়ি খাপড়াইল মোড় থেকে ঢুকে আমরা সামনে পেট্রোল পাম্প পেয়েছি, এখানে পেট্রোল ভরাবো। 104.66 হচ্ছে পার লিটার পেট্রোল এখানে। কালকের ব্লগ যারা দেখেছে তারা নিশ্চয়ই জানো যে আমি গতকাল কলকাতা থেকে বেরিয়ে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। বাইকে একটু প্রবলেম হয়েছিল, সবকিছু ঠিকঠাক করে শিলিগুড়ি এসে পৌঁছেছি। আর আজকে এখন বেরোবো শিলিগুড়ি থেকে। 529.57 5.06 লিটার। এখানে দেখতে পাচ্ছ ম্যাপ আমি সেট করে নিয়েছি। আর ম্যাপের সাথে সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার এইবারের ট্রিপে পার্টনার হচ্ছে নীলাদ্রি। নীলাদ্রির সাথে শিলিগুড়িতে আমি আসি প্রত্যেকবার, কিন্তু সেরকমভাবে রাইড করা হয় না। লাস্ট টাইম আমরা গেছিলাম ঝর্ণা দেখতে গেছিলাম, এটা वो नेचुरल स्विमिंग पूल दिखाने लेके गया था तू। हाँ वो रोंग टोंग के पीछे वाला कौन सा? हाँ वो सीटोंग। हाँ শিব খোলা। হ্যাঁ, তো লাস্ট টাইম আমরা ছোট্ট একটু রাইড করেছিলাম এখানকার পাহাড়ে, কিন্তু এইবারে আমি একটা অপরচুনিটি পেয়েছি তোর সাথে রাইড করার। ব্লগটা এখান থেকে আমরা এরমভাবে শুরু করছি, তারপরে সামনে গিয়ে আমরা একটু পরে ব্রেকফাস্ট করবো, তো তখন একদম ফেস টু ফেস কথা বলাচ্ছি তোমাদের সাথে। তো চলো আপাতত নিকালতে, চলো বেরিয়ে পড়ছি। এখন টাইম হয়েছে সকাল 11:15। সকাল না দুপুর কি বলবে জানি না। কালকে বুঝতেই পারছো একটা লং জার্নি ছিল, আমি একটু টায়ার্ড ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, প্রপার টাইমে উঠে গেছি 8:30 নাগাদ। আর তারপরে অ্যাকচুয়ালি নীলাদ্রির একটা কাজ ছিল সকালবেলা, ওই জন্য আমাদের একটুখানি বেরোতে দেরি হলো। নীলাদ্রির কাজটা কমপ্লিট করে নিল। এখন আমরা পুরো একটা লং ট্রিপ করতে চলেছি, প্রায় 7-8 দিনের একটা ট্রিপ হতে চলেছে। শিলিগুড়ি টু শিলিগুড়ি ধরলে 6-7 দিনের ট্রিপ। আর বেশ কিছু সুন্দর, আলটিমেট বলতে পারো, বেশ কিছু সুন্দর অফবিট লোকেশন তোমাদের দেখাতে চলেছি এই ট্রিপে। সামনে পাহাড়ের ভিউ দেখতে দেখতে আজকের রাইড সম্বন্ধে তোমাদের ছোট্ট করে একটু বলে দিই। আজকে আমরা শিলিগুড়ি থেকে যেতে চলেছি আপার লিঞ্জেবং বলে একটা খুবই অফবিট ডেস্টিনেশনে। খুবই অফবিট, তোমাদের মধ্যে অনেকে হয়তো আপার লিঞ্জেবংয়ের নাম শোনোনি, অনেকে বলেছি, সবার কথা কিন্তু বলিনি, প্রথমে মেনশন করে দিলাম। তো আপার লিঞ্জেবং দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ছোট্ট একটা ভিলেজ, আর সেরকমই সিনিক। 115 কিলোমিটার মতো রাইড করতে হবে আমাদের শিলিগুড়ি থেকে। তো আপার লিঞ্জেবং যাওয়ার দুটো রাস্তা রয়েছে। গুগল সার্চ করলে যে রাস্তাটা প্রথমেই দেখাচ্ছিল সেটা হচ্ছে ঘুম হয়ে, মানে কার্শিয়াং সোনাডা ঘুম হয়ে আমরা আপার লিঞ্জেবং পৌঁছাবো, গুগল যেরকম বলছিল, কিন্তু আমরা সেটা নিচ্ছি না। আমরা যেখানে স্টে করতে চলেছি ওখানকার ওনারদের সাথে কথা বললাম, তো উনি বললেন যে মিরিক হয়ে আসলে বেটার হবে। আমরা যে রুটটা নিতে চলেছি মিরিক থেকে সুখিয়া পোখরি, তারপরে ধোতরে থেকে আমরা আপার লিঞ্জেবং পৌঁছাবো। টোটাল আমাদের 115 কিলোমিটারেরই জার্নি করতে হবে, আর খুবই সিনিক জার্নি হতে চলেছে। অলরেডি পাহাড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, আরেকটু পরেই কিন্তু আমরা পাহাড়ে ক্লাইম্ব করাও শুরু করে দেবো। পাহাড় মানে নর্থ বেঙ্গলের পাহাড় মানেই বুঝতে পারছো অপরূপ সুন্দর কিছু লোকেশন, অপরূপ সুন্দর কিছু কার্ভ, অপরূপ সুন্দর কিছু বেন্ডস, অপরূপ সুন্দর কিছু খাওয়া দাওয়া, মোমোজ আর কি। তো প্রথমেই আমাদের বললাম আমাদের মিরিক যেতে হবে সবার আগে। মিরিকের ডিস্টেন্স এখন 1 ঘন্টা 4 মিনিটের দেখাচ্ছে, মানে 33 কিলোমিটার রাইড করতে হবে। যখন প্রথম গুগল সার্চ করেছিলাম তখন বোধহয় 46 কিলোমিটার দেখাচ্ছিল, মানে প্রায় 10-11 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। আর সামনে পাহাড় ওপেন হয়ে গেছে, অলরেডি ওপেন হয়ে গেছে। ওয়েদার কিন্তু ক্লিয়ার রয়েছে, আর এই ট্রিপে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বলে আমি এক্সপেক্ট করছি, আর তোমাদেরও সেটা দেখাতে পারবো বলে এক্সপেক্ট করছি। এই মোড়টাকে মনে হয় রোহিণী মোড় বলে, কারণ ডান দিকে রোহিণী চলে যাচ্ছে, দার্জিলিং চলে যাচ্ছে। এই রোডটা দেখো, ও হোয়াট আ ভিউ। আজকে ওয়েদার দেখো, পুরো মনে হচ্ছে আকাশে কেউ অয়েল পেন্ট করে রেখে দিয়েছে। সবুজ পাহাড়, তার উপরে হালকা কালচে সাদা, মানে দেখো সাদা মেঘের মধ্যে কালো কালো হয়ে রয়েছে, হালকা কালো আর সাদা মিশিয়ে কেউ আকাশের রংটা করে দিয়েছে কালচে। গাড়ি ধরে নীলাদ্রি বন্ধুর শপ, এটা এখান দিয়ে আমরা খাচ্ছি হচ্ছে সমোসা চাটটা নীলাদ্রি খাওয়াবে বলে নিয়ে এসছে আমাদের। এটা এরকম কিছু টক দই দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সিঙ্গারা মেখে দিয়েছে আর কি, এরকম দেখতে। और क्या वो चना भी तू रोज आता है ना इधर खाने? तो मेरे को बहुत सारे आदमी पूछता है कि नीलाद्री हिंदी क्यों बोलते हो, बांग्ला बोल नहीं सकता क्या? सो born and brought up in असम। हाँ, वहाँ पे उतना अपॉर्चुनिटी मिला नहीं बंगाली सीखने का। हाँ, फिर मैं कॉन्वेंट स्कूल में पढ़ा हूँ, बोर्डिंग में रहा हूँ, तो उतना अपॉर्चुनिटी मिला ही नहीं मेरे को। यही रीज़न है मैं बट मैं सीख रहा हूँ। হ্যাঁ আমি শিখছি অল্প অল্প। ওর একটা প্রবলেম হচ্ছে যে ও যদি বাংলা বলতে গিয়ে কিছু ভুল বলে ফেলে, তো সেটা নিয়ে ওটি মানে টেনশনে থাকে। যদি ও ভুল বলে ফেলে কিছু, কনসিয়াস না খুব কনসিয়াস वाला वो ज़्यादा आता है।
এখান থেকে মিরিক দেখাচ্ছে 29 কিলোমিটার, সোজা দার্জিলিং যাবে। আমরা লেফট সাইডে নিয়ে নেবো মিরিকের দিকে, দুধিয়ার দিকে। ওয়েলকাম টু মিরিক, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। যদিও পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে একটু আগে থেকে, তাও এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আবার নতুন করে উঠবো। এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে আমাদের টোটাল 110 টাকা বিল হয়েছে। 1 কাপ চা, দুধ চা, একটা জলের বোতল আর 2টো সামোসা চাট। ও এই জায়গাটা ঢোকার পরে পুরো টেম্পারেচারটাই যেন কতটা কমে গেল, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে জায়গাটা। এত একটা ঘন জঙ্গল, এত বড় বড় গাছ রয়েছে না। বর্ষাকাল চলছে বা বর্ষাকাল জাস্ট চলে যাচ্ছে বলতে পারো, তাই জন্য পাহাড়ের কালার দেখা একদম ঘন সবুজ হয়ে রয়েছে, ডিপ সবুজ হয়ে রয়েছে। তার মধ্যে এই পাহাড়টার এখানটাতে আবার ল্যান্ডস্লাইড হয়েছে, মনে হচ্ছে দেখো পাহাড়ের মধ্যে একটু টাক পড়ে গেছে, মাথায় অল্প চুল উঠে গেছে এখানটায়। বহুদিন পর এই ব্রিজটা ক্রস করছি, বহুদিন পর। লাস্ট টাইম যতবার এসছি ততবারই স্ট্রেট চলে গেছি, ধরে নাও দার্জিলিং মোড় দিয়ে ঢুকেছি বা রোহিণী দিয়ে ঢুকেছি বা সিকিমের দিকে চলে গেছি, কিন্তু বহুদিন পর মিরিকের রাস্তায়। লাস্ট টাইম যখন সান্দাকফু ট্রেকে গেছিলাম তখন মনে হয় এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করেছিলাম, মানে যাওয়ার সময় গেছিলাম, ফেরার সময় এসেছিলাম, মানে রিম্বিকের দিকে গেছিলাম। তখন আমরা ট্রেক শুরু করেছিলাম হচ্ছে মানেভাঞ্জান দিয়ে, মানেভাঞ্জানের দিকে গেছিলাম, তখন মিরিকের রাস্তা দিয়ে গেছিলাম, তখন দার্জিলিংয়ের রাস্তা দিয়ে যায়নি। মানেভাঞ্জান যাওয়ার এমনিতে দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে মিরিক হয়ে সুখিয়া পোখরি হয়ে মানেভাঞ্জান যাওয়া যায়, আরেকটা রাস্তা হচ্ছে ঘুম হয়ে তারপরে সুখিয়া পোখরি হয়ে মানেভাঞ্জান যাওয়া যায়। তোমরা একটু শান্ত মনে পাহাড়ে কার্ভগুলো এনজয় করো, জাস্ট ফিল নাও। আমিও শান্ত মনে যাই, কথা বলছি না বেশি কিছু, একটু কার্ভের ফিল দিই তোমাদের। চলো আমরা কিন্তু অনেক উপরে চলে এসেছি, দেখো ওই নিচে, ওটাই মনে হচ্ছে মহানন্দা নদী। ওই নিচ থেকে একদম মহানন্দা নদী থেকে নিচে, একদম মহানন্দা নদী মানে রিভার বেড থেকে আমরা উপরের দিকে উঠে চলে এসেছি। অনেকটা কিন্তু অলরেডি গেইন করে ফেলেছি আমরা, দেখতেই পাচ্ছ জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো, ওটাই হচ্ছে মহানন্দা। তার সাথে এখানে একটা ছোট্ট একটা গ্রাম বলতে পারো, এখানে আবার ছোট্ট একটা গ্রাম। আর নিচে ওই জায়গাটা দিয়ে কিন্তু আমরা এসেছি, ওখানটায় আমরা ব্রিজটা ক্রস করেছিলাম মহানন্দা নদীর উপর। আর এইদিকে দেখো ভিউ, দেখো ওয়েদার যথেষ্ট ক্লিয়ার রয়েছে। এখানে একটা চা বাগান তো দেখাই যাচ্ছে, তার সাথে ওই দিকে মেঘের আড়ালে দেখা যাচ্ছে ওটাই কিন্তু কার্শিয়ং। কার্শিয়ং এর প্রায় লেভেলে আমরা চলে এসেছি। কার্শিয়ং এখান থেকে দেখা যাচ্ছে, জানি না গোপ্রো ঠিক মতো ক্যাপচার করতে পারছে নাকি, দেখে নাও একটুখানি। এই হচ্ছে কার্শিয়ং। কোনো এক অজানা চা বাগানের কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সামনের রাস্তা যখন এক একটা কার্ভ ঘুরছি সামনের রাস্তা দিয়ে কি আসছে সেটাও দেখা যাচ্ছে না। দেখো এই জায়গাটা যেমন দেখে যে কি আসছে দেখা তো যাচ্ছেই না, জাস্ট ঘুরবো আর একটা ভিউ ওপেন হয়ে যাবে, দুর্ধর্ষ একটা ভিউ। এটাই তো পাহাড়ে রাইড করার মজা, এটাই তো আমাদের নর্থ বেঙ্গলের মজা। আই লাভ মিরিক। একটা ছোট্ট গ্রামে পৌঁছেছি, এই গ্রামটার নাম কি বলতে পারবো না, তবে মিরিক এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। আর মিরিকের দিকে যতটাই আমরা উঠছি ততটাই কিন্তু ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে, রোদটাও চলে গেছে আর একটা ঠান্ডা হাওয়া বুকে এসে লাগছে বাইক চালানোর সময়। একদম একটা নিরিবিলি ঠান্ডা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মিরিকের দিকে জার্নি চলছে আমাদের। মিরিক চলে এসছে, গুগল বলছে আর 1.9 কিলোমিটার হচ্ছে মিরিক। আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই কার্ভগুলো এনজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটায় কিন্তু গাড়ি ঘোড়া কম, মিরিকে গিয়ে আমরা হয়তো জ্যাম পাবো। আর মিরিক বহু পুরনো টাউন এখানকার বলতে পারো, আলে গ্রাউন্ড বা কিছু একটা জায়গা। পশুপতি ফটাক 15.4 কিলোমিটার, 15.40 কিলোমিটার, মানে নেপাল বর্ডার রয়েছে 15.40 কিলোমিটার। আমরা কিন্তু মিরিককে বাইপাস করছি, মিরিকের রাস্তা নিলাম না,
মিরিককে বাইপাস করে বেরিয়ে গেলাম। মিরিক ওদিকে 1 কিলোমিটার ছিল, 1 কিলোমিটার হচ্ছে ওদিকে মিরিক। আমাদের আপার লিঞ্জেবাংয়ে হোমস্টের নাম হচ্ছে ফ্রি সোল। যেখানে যেতে আমাদের এখনও অবধি 3 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। আমার গুগলে অ্যাড স্টপ করা ছিল মিরিক, এক্ষুনি জাস্ট মিরিকটাতে পৌঁছে গেছিলাম আমরা। আর মিরিককে এখন ক্রস করে দিই, মানে কন্টিনিউ করে দিলাম ম্যাপটা। এখন দেখা যাচ্ছে 3 ঘন্টা 10 মিনিট 68 কিলোমিটার, 4:19 গিয়ে পৌঁছাবে বলছে। সান্দাকফু এখান থেকে 60 কিলোমিটার, আর পশুপতি ফটক হচ্ছে 13.1 কিলোমিটার। পশুপতি ফটক হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার, মানে আমরা কিন্তু নেপাল বর্ডার থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছি। আমরা মিরিক থেকে এসে জাস্ট একটা ইউটার্ন নিয়ে নিলাম, চা বাগানের দিকে নিচের দিকে নেমে যাবো আমরা। এই রোডটার নাম কি রয়েছে সেটা জানি না, তবে জিপিএস যেটা বলছে সেরকমভাবে আমরা যাবো। এখান থেকে ধোত্রে মেরেছি, ধোত্রে আমাদের পৌঁছাতেই হবে। ধোত্রে কিন্তু আমরা মানেভঞ্জন দিয়ে পৌঁছাবো। রোড খুব একটা ভালো হওয়ার কথা নয়, আর ভালো রোড আমরা চাইছিও না, একটু অ্যাডভেঞ্চার না হলে অনেক মজা লাগবে না। এতক্ষণ আমরা কিন্তু বেশ চড়াই চড়ছিলাম, আবার মিরিক থেকে আমরা নামতে শুরু করে দিয়েছি নিচের দিকে। বেশ কিন্তু অফরোডও রয়েছে, তার সাথে সাথে একদম খাড়া নিচের দিকে নেমে গেছে। বাবা ভালোই পাথরটা তো ছিটকে এসে লাগছে জুতোতে। ও ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি নদী দেখতে পাচ্ছি, তার মধ্যে এটা কিছু স্মৃতিও রয়েছে। দিদি কোন সা জায়গা? হ্যাঁ তাবাকোশি, তাবাকোশি, আচ্ছা তাবাকোশি। এই তো নদীটা একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। ছোট্ট একটা নদী, খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। তাবাকোশি জায়গাটা কিন্তু দারুণ লাগলো আমার। চা বাগানের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা, একজনও লোক নেই, খালি আমি আর নীলাদ্রি। তো তাবাকোশি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। 3-4 কিলোমিটার হবে না, 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। উপরের দিকে একটা খুব সুন্দর চা বাগান দেখেছি, যেটা তোমরা মোটো ব্লগিং সেটাকেও দেখতে পাচ্ছিলে। তো এই চা বাগানের মধ্যে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটুখানি এনজয় করবো এই জায়গাটা, তার সাথে একটু ড্রোন শট নেবো। ড্রোন শট নিয়ে দেখাবো তোমাদের। রাইড कैसा चल रहा है? So far so good. गुड। अभी सामने और भी एडवेंचर है। मैं तेरे को लेकर डर रहा हूँ। मेरे को लेके क्यों डर रहा है तू? भाई तू जो चला रहा, मेरा हार्ट ऐसे निकल जाता है फिर वापस आता है। अरे कौन बोल रहा है भाई, ये बाइकर नीलाद्री ऐसे बोल रहा है। टर्न थोड़ा ढंग से लिया कर। मैं तो ऐसे ही टान लेता हूँ। ऐसे टर्न लेता है, उधर से भी ऐसे टर्न लेने वाला आएगा, टर्न में टर्न हो जाएगा। नहीं वो सब मत कर, पहाड़ है, मजाक मत कर। রেগুলার পাহাড়ে বাইক চালায়, মানে ওর পাড়াই বলতে পারো এগুলো। তো নীলাদ্রি একটুখানি টেনশন নিচ্ছে যে আমি কিরম ভাবে চালাবো। আমার সাথে প্রথমবার রাইড করছে পাহাড়ে না, ওই জন্য একটুখানি টেনশন নিয়ে রেখে দিই। চলো ড্রোন শট দেখলে তো, আশা করছি তোমাদের ড্রোন শট ভালো লেগেছে। এদিকে মেঘ করে গেল, তো মেঘ করে গেল। যদি আমরা প্রে করছি ওয়েদার ভালো থাকবে। কি টারজুম ফাটাক রয়েছে সামনে, টারজুম ফাটাক তোমাদের পেছনেই দেখাচ্ছিলাম। এই তাবাকোশি জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, পরে এসে একদিন স্টে করার ইচ্ছা রয়েছে তাবাকোশিতে। তো যাই হোক, এই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ড্রোন শট নিতে চা বাগানের মধ্যে, এখান থেকে এখনও আমাদের 59 কিলোমিটার জার্নি করতে হবে আজকে আমাদের ডেস্টিনেশন লিঞ্জেবংয়ের জন্য। আর 2 ঘন্টা 38 মিনিটের জার্নি। এখন বাজে হচ্ছে পাক্কা দুপুর 2:03। ও বাহ বাহ, বৃষ্টি নেমে গেলে আবার মুশকিল। আবার পুরো স্যাডেল ব্যাগ খুলে তারপর রেনকোট বের করতে হবে, কারণ রেনকোটটা স্যাডেল ব্যাগের মধ্যে রয়েছে, তখন মুশকিল হয়ে যাবে। আমরা মনে হচ্ছে সুখিয়া পোখরি পৌঁছে গেছি। সুখিয়া পোখরি আমরা মনে হচ্ছে লেফট সাইডে যাবো নাকি? হ্যাঁ, ডান দিকে মনে হচ্ছে কার্শিয়াং, শিলিগুড়ি, ঘুম হচ্ছে 12 কিলোমিটার। আমরা লেফট সাইডে নিয়ে নিলাম সুখিয়া পোখরি থেকে। এই রাস্তায় কিন্তু মানেভঞ্জন বা ধোত্রের দিকে যাবে। আচ্ছা, সুখিয়া পোখরি থেকে দুটো রাস্তা দুদিকে কেটেছে। মানেভঞ্জন রাইট সাইডে
না মানেভঞ্জনের দিকে যাব। যদি ঘুম বা সোনাডা বা ঘুম হয়ে আসতাম তাহলে ওই পেছনের রাস্তা দিয়ে এসে এই জায়গাটা আমরা কানেক্ট করতাম সুখিয়াতে, কিন্তু যেহেতু মিরিক হয়ে এসেছি আমরা, রাস্তাটা বেশ ভালো ছিল মিরিকের রাস্তা। দার্জিলিংয়ের ওই রাস্তা দিয়ে আসলে সোনাডা ঘুম এইসব এরিয়াতে প্রচুর জ্যাম ফেস করতে হতো, সেই জিনিসটা কিন্তু আমরা পাইনি। স্লিপারি রাস্তা, বেশ স্লিপারি রয়েছে, কাদা রাস্তা, তার মধ্যে জল জমে আছে, মানে বুঝতে পারছো। রাস্তা কিন্তু ঢালাইয়ের কাজ হচ্ছে, ঢালাই করার পরে ওই স্কার্টিং যেরকম সিমেন্টের ছোটো 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 টুকরো পেতে দিয়েছে ওরকম পেতে দেবে। এখানে রাস্তা কাজ হচ্ছে বলছিলাম না, স্কার্টিংগুলো করছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। বললো 5 মিনিটে হয়ে যাবে। ইধার সে চলে যাও। মানেভঞ্জন পৌঁছে গেছি। মানেভঞ্জন থেকে আমাদের ধোত্রের রাস্তা নিতে হবে। এই মানেভঞ্জন থেকে তা ধোত্রে কিন্তু রিম্বিকের রাস্তাতেই পড়বে। রিম্বিক থেকে শ্রীখলা গেছিলাম আমরা একবার, ঠিকই রাস্তা আছে। এটা হচ্ছে মানেভঞ্জন, এটা হচ্ছে ইন্ডিয়া নেপালে একদম বর্ডারের মধ্যেই পড়ছে। খুব সুন্দর একটা জায়গা কিন্তু। এখান থেকেই সান্দাকফুর গাড়ি ছাড়ে, এগুলো সব সান্দাকফুরই গাড়ি মনে হচ্ছে। ল্যান্ড রোভার, সে পুরনো ইঞ্জিন, এদিক থেকেই সান্দাকফু যায়। এই দেখো সান্দাকফু ট্রেক কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, 31 কিলোমিটার এখান থেকে। গাড়িও এদিক থেকেই যায়। ট্রেক রুটও কিন্তু এদিকে, সামনে চিত্রে হয়ে সান্দাকফু। আর আমরা স্ট্রেট চলে গেলাম ধোত্রের দিকে বা রিম্বিকের দিকে। রিম্বিক অবধি আমাদের যেতে হবে না, ধোত্রে থেকে আমরা আলাদা রাস্তা নিয়ে নেব। চলো, এখনও মানেভঞ্জন থেকে 1 ঘন্টা 42 মিনিটের জার্নি দেখাচ্ছে, আরও বেশি সময় লেগে যাবে মনে হচ্ছে। আমরা যদি ননস্টপ যাই তাহলে ঠিক আছে, যদি ননস্টপ না যেতে পারি তাহলে আরও বেশি সময় লাগবে। পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে, এরকম ঘন পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে বাইক রাইড, সত্যি মানে এই জার্নি কিন্তু গাড়িতে গিয়ে একদমই এনজয় করা যায় না, একদমই ফিল করা যায় না। বনি তো সেটা বারবার বলে, বনি গাড়িতে বসলেই পাহাড়ে এরকম কার্ভের মধ্যে বমি টমি করে দেয়, বাইকে বসেও কিন্তু খুবই এনজয় করে। এখন বাজে হচ্ছে দুপুর 3:09 আর আমরা ধোত্রে আর মানেভঞ্জনের মিডিলে কোনো একটা জায়গায় আটকেছি কারণ হচ্ছে নীলাদ্রি বাইকে একটা অ্যালান কি লুজ হয়ে গেছে, ওটাকে ও টাইট দিচ্ছে। ও টুল কিট আছে ক্যারি করেছে অলরেডি। তুই কি ব্লগ করছিস? ও तू भी कैमरा मैं भी कैमरा, बहुत अच्छा कैमरा प्यार তো নীলাদ্রি অ্যাকচুয়ালি টুল কিটটা ক্যারি করতো না, যেহেতু আমি হিমালয়ান নিয়ে এসেছি ওই জন্য টুল কিট ক্যারি করেছে। ও বলছে হিমালয়ানের যখন তখন নাট লুজ হয়ে যাবে। হিমালয়ানে ভাইব্রেশন একটু বেশি হয়, ওই জন্য এই নাটগুলো না কালকে খুলে বেরিয়ে এসেছিল, আজকে नीलाद्री এটাকে টাইট দিয়েছে। ये रबर अंदर था, फिर मैंने वॉशर लगाया, तब जाके इसका तो खत्म है, ये तो है भी नहीं। इसमें तो अंदर घुसा ही नहीं, इसमें वो घुसा नहीं, वो खाली है। हाँ वो खाली है, এরকম অবস্থা হচ্ছে এখানে। মানে বাইক যখন 350 কিলোমিটার 300-350 কিলোমিটার চালানোর পরে বাইক দেখছি আস্তে আস্তে একটা করে সাউন্ড দিতে শুরু করছে, মানে কোনো নাট ঢিলা হয়ে যাওয়ার যেরকম সাউন্ডটা, তো সেরকম সাউন্ড করছে আর কি। তো এই হচ্ছে হিমালয়ান। তবে এখনো অবধি খুব ভালোই লাগছে বাইকটা চালিয়ে আমার। আর অফ রোডে কিন্তু আমি জাস্ট ভাগাচ্ছি আর কি। আমাদের এমনিতে লিনজেবংয়ের হোমস্টেতে লাঞ্চ রয়েছে, তবে মনে হচ্ছে ধোত্রেতে আমরা মোমো খাবো। ছিলাম এই যে বহু বছর আগে একবার এই রুটে আমি এসেছি, তখন ধোত্রের মোমো কিন্তু দুর্ধর্ষ লেগেছিলো। জানি না এখন ধোত্রেতে দাঁড়াবো মোমো খেতে পারি। এই লোকেশনটা নিয়ে কিছু যদিও আলাদা করে বলার নেই, এখানে পাইনে গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা দেখো আরও ভালো লাগছে। এটা একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে পাইন গাছগুলো কীরকম সুন্দর রয়েছে। জাস্ট একদম আপার পার্টটা দেখো, আর একটু জুম করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। পাইন গাছগুলো দেখো, পুরো মনে হচ্ছে ছবি আঁকা, সাজানো রয়েছে, পুরো সাজানো বাগান। মানে পাইন গাছগুলো দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে লাগিয়েছে, পুঁতে দিয়েছে। 3:29 বাজে এখন, আর আমরা ধোত্রে থেকে 10-12 কিলোমিটার 15 কিলোমিটার মতো পেছনে রয়েছে। 15 কিলোমিটার ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, তার মধ্যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা ফটো তুলছি। দুজনে একসাথে একটা ফটো তুলবো ভাবছিলাম, কিন্তু সম্ভবই হচ্ছে না কারণ লোকজনই নেই। রাস্তা খারাপ রয়েছে। ধোত্রে প্রায় পৌঁছে গেছি আমরা। উপর থেকে একটা ঝর্ণা পড়ছে, আর এই সমস্ত এরিয়ায় ল্যান্ডস্লাইড সব সময় হয়, হতেই থাকে। ওয়েলকাম টু ধোত্রে।
এটা হচ্ছে ধোতরে, वेदर क्लियर থাকলে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। बोले कि धोतरे पे खाएगा या चला जाएगा, 1 घंटा और लगेगा पक्का 1 आवर, लेट तो नहीं हो जाएंगे ना। বিকালবেলা 4টের সময় ধোতরের ওয়েদার ঠিক এরকম দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে রয়েছে, একটু ভিজিবিলিটি রয়েছে, খুব বেশি নয় কিন্তু। এই সামনেটা দেখো, এখান দিয়ে পুরো মেঘ রয়েছে। আর আমাদের বাইক এখানে দাঁড় করিয়ে জাস্ট এই দোকান থেকে মোমো অর্ডার করেছি, গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। এই হচ্ছে ধোতরেতে আমাদের মোমোর প্লেট। অলরেডি একটা মোমো আমি খেয়েছি এখান থেকে, নীলাদ্রিও খাচ্ছে গরম গরম মোমো। আর এদিকে একটা ঝাল সস রয়েছে। क्या दल्ले का अचार। दल्ले का अचार। আর একে দেখো এদিকে, এই কি রে তোর নাম কি, क्या नाम है? कलर देख, ब्लू कलर लेना है। ब्लू कलर लेना है। और लो लो, पर्पल, पिंक, कौन सा लेना है? कौन सा लेना है? तू तो बहुत अच्छा सीखा बच्चे को हैंडल करना, बढ़िया। नाम क्या है? हाँ, सिमी। সিমি আচ্ছা, বহুত বড়িয়া। বিকাল 4:25 আর আমরা বেরিয়ে পড়লাম ধোতরা থেকে। এখন অবধি আমাদের 21 কিলোমিটার, না এখন অবধি আমাদের 27 কিলোমিটার যেতে হবে। 27 কিলোমিটার যেতে পাক্কা 1 ঘন্টা সময় লাগবে, 27 বা 25। অ্যাকচুয়ালি আমার ম্যাপটা মারা ছিল আর অফলাইন ম্যাপ ডাউনলোড করাও ছিল না। আমি হুট করে ম্যাপটাকে মানে মিনিমাইজ করতে গেছি, ম্যাপ থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখন নেটওয়ার্কও নেই এখানে, খালি বিএসএনএল এর টাওয়ার ধরে ধোতরাতে। তো এখন আমাদের সামনে পালমাজোয়া যেতে হবে, তারপরে বারাহাট্টা গোলাই, ওখান থেকে মঙ্গং খোলা ব্রিজ, তারপরে আমরা পৌঁছাবো আপার লিঞ্জেবং। 1 ঘন্টা সময় লাগবে। আরে ধোতরা থেকে মোমো খেলাম আমরা, মোমোর দাম নিল, দুটো মোমো হচ্ছে 160 টাকা, মানে 80 টাকা করে মোমো। বেশ ভালো ছিল, গরম গরম মোমো, জাস্ট এনজয় করেছি মোমোটা। এই বিকালবেলা একটু খিদেও পেয়েছিল, আমাদের গিয়ে লাঞ্চ করার কথা ওখানে। ঠিক আছে, লাঞ্চ হচ্ছে বিকালবেলা হবে, সন্ধ্যে হবে। হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, আর আমরা বৃষ্টির মধ্যে আর দাঁড়াইনি, রেনকোট পরে নিয়েছি, পরে এগিয়ে যাচ্ছি সামনের দিকেই। বাহ, এরকম ওয়েদার থাকলে তো ব্যাপারটা জমে যাবে। পালমাজোয়া আমরা পৌঁছে গেছি, এই জায়গার নামই হচ্ছে পালমাজোয়া। এখান থেকে আমাদের যেতে হবে বারাহাট্টা গোলাই। বারাহাট্টা গোলাই থেকে আমরা নিচের রাস্তাটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের ফ্রি চলছে আপার লিঞ্জেবং, পৌঁছাতে 25 মিনিট সময় লাগবে বলছে। আর 8.1 কিলোমিটার, 8 কিলোমিটার ধরে না, 8 কিলোমিটার। এটা হচ্ছে লোধোমা রিভার, লোধোমা। আরে বাপরে, ये तो वाटर क्रॉसिंग। ये अपर लिंजेबोंग, अपर लिंजेबोंग, अपर लिंजेबोंग इधर ही होगा ना। और ये क्या मोंगोंग खोला? মোমেন্টাম ধরে রাখতে হবে এখন, কিন্তু কোনো জায়গায় লুজ দেওয়া যাবে না। সামনে কিরম রাস্তা রয়েছে জানি না, কঠিন রাস্তা রয়েছে এটুকুনি জানি খালি। উপরে উঠতে হবে, বেশ কিছুটা চড়াই চড়তে হবে, আর অফরোড আরও থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, অফরোড চল, 1 কিলোমিটার অফরোড, এই রাস্তা। चल तू आगे चल, हाँ चल तू आगे, मैं थोड़ा मैं दिखा पाऊंगा। चलो कम ऑन। चल भाई, নীলাদ্রিকে আগে যেতে বললাম, কারণ একটা বাইক সামনে থাকলে বেশ সুন্দরভাবে দেখানো যাবে আর কি জিনিসটা, যে কীরকম হচ্ছে। তো বলেছিল আমাদের যে বৃষ্টি পড়লে এখানে ওঠা মুশকিল আছে, বৃষ্টি না পড়লে বাইক তোলা যাবে, তবে পুরো হোমস্টে অবধি যাওয়া যাবে না। পৌঁছ গए हम लोग। शाबाश, अरे बाप रे। हाँ, ऊपर ऊपर ऊपर। कम ऑन, चल खींच 200 मीटर। वो 1 किलोमीटर अच्छा रास्ता था। मजा आ गया बारिश के टाइम पे। हाँ, ये बारिश मेरे को बोला था कि बारिश अगर होगा ना तो आ नहीं पाओगे, बाइक लेके नीचे रखना पड़ेगा। हाँ, कम ऑन।
একটু লেট করে ফেললাম মনে হচ্ছে, আসলে এই রাস্তায় একটা জায়গায় কাজ হচ্ছিল, ওই জায়গাটা দাঁড়িয়ে গেছি আর কি। বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর বাইক নিয়ে কিন্তু আমরা আজকে স্টে অবধি চলে এসেছি। এদিকেই হচ্ছে আমাদের ফ্রি সোল স্টে, এরকম দেখতে লাগছে। কটেজ, দুটো কটেজ রয়েছে এখানে, কটেজটা একটু ভেতর থেকে দেখাবো। জাস্ট আমাদের স্টে, আজকে আমাদের রুম, আর আজকে নীলাদ্রি দেখাবে রুম। রুম হ্যাঁ, यहाँ पे तो थोड़ा कर्टन एरिया है, तो बैठने की जगह है। सीढ़ी सीढ़ी काफी स्ट्रेट, मतलब काफी खड़ा सीढ़ी है। উপরে কি আছে আমরা সেটা দেখবো, আর বাকি এগুলো। वॉशरूम, ওয়াশরুমটা দেখা একটুখানি। ওয়াশরুমটা হচ্ছে এরকম, ओपन क्लोजेट है, यहाँ पे हैंगर में कपड़े अपने रख सकते हैं, ब्लैंकेट, 2 पिलो है यहाँ पे, और यहाँ पे एक काइंड ऑफ सोफा काइंड ऑफ बैठने का जगह इन केस यू वांट टू रिलैक्स। देखिए सर, ভিউ দেখি, দুর্ধর্ষ একটা ভিউ রয়েছে সামনে, এত বড় একটা পাহাড় দেখতে পাবো এটা কিন্তু আমি ভাবিনি। তুই বল रहा था कि हिमाचल हिमाचल का रेप्लिका हिमाचल का रेप्लिका, हाँ हिमाचल का रेप्लिका नहीं, हिमाचली लग रहा है। जीभी और ये जो तीर्थन वैली वाली है एकदम नगर वगर एकदम वैसे ही। आजा आजा, सरप्राइज है। सरप्राइज है क्या? अच्छा, तो सरप्राइज ऐसा है कि अगेन इट्स अ वुडन फिनिश, यहाँ पे लाइट वाइट भी है, जब जलाए हाँ लाइट अप, चार्जिंग वार्जिंग भी कर सकते हैं। ये एरिया हो गया कि अगर आपको कहना ना कि बेड से ही विंडो चाहिए, हाँ। है ना, मॉर्निंग टी, तो वो वाला मोमेंट, সত্যি कोजी काइंड ऑफ, कोजी काइंड ऑफ। সত্যি কোজি কমফোর্টেবল আছে জায়গাটা। এই উপরে এটা অ্যাকচুয়ালি কি, যদি বড় গ্রুপ নিয়েও আসে, যেমন 4 জনের যদি গ্রুপ হয়, নিচে 2 জন শোবে, উপরে 2 জন শোবে, और एक बार एडजस्ट कर सकते हैं वो सोफा। হ্যাঁ সোফাতে একটাই কটেজ, তার মধ্যে একটা সিঁড়িও রয়েছে, সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে এরকম একটা লোকেশন, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ রয়েছে, কিন্তু ভিউ এখন আর আমরা পাবো না, অন্ধকার হয়ে গেছে। এটা কালকে আমি তোমাদের দেখাতে পারবো। রুম থেকে বেরিয়ে দিকে কিচেন রয়েছে, আর এই পাশে একটা কমন স্পেস, একটা সিটিং এরিয়া রয়েছে, ওপেন সিটিং এরিয়া। এখানে অলরেডি আমাদের চা চলে এসছে, এসেই আমরা প্রথমে চা বলেছি, চা খাবো। তো নীলাদ্রি চা খাওয়া শুরু করে দিয়েছে। কেরম? अच्छा, গরম গরম गरम तो है। अच्छा, গরম চা, আর তার সাথে এরকম একটা ভিউ। যদিও সামনের পাহাড়ে আলোগুলো খালি দেখা যাচ্ছে, আর সেরকম কিছু দেখা যাচ্ছে না, আমরা একটু লেট করে ফেলেছি। কালকে তোমাদের কমপ্লিট এই জায়গাটা দেখাবো, আমাদের কিন্তু এখানে এসে লাঞ্চ করার কথা ছিল, আর এই সময় মানে যে সময় আমরা পৌঁছেছি, এসে তারপরে ড্রোন শট নিতে নিতে আর লাঞ্চ করার সময় হয়নি। এই সময় মোমো খেয়ে নিয়েছিলাম, যদিও মোমো খেয়ে পেট ভরে গেছে। मैं बोला ना वो सिक्किम है, देख मैप में दिखा, সিকিম है क्या? वो उतना लाइट देख के मैं बोल ही रहा तेरे को कि वो सिक्किम होगा, वो सिक्किम है। हाँ, এদিকে সিকিম হতে পারে, তবে इस जगह ना नेपाल के नज़दीक होगा, नेपाल भी इधर उधर होगा, नेपाल नज़दीक ही होगा, पीछे है ना, हाँ वही होगा। और लोकेशन कैसा लगा तेरे को? मेरे को चौक था, इतना अच्छा लोकेशन कैसे हो सकता है। रोड थोड़ा ऑफरोडिंग था, और किसी इंसान को यहाँ पे आने में थोड़ा हालत टाइट होगा, मतलब ये हैव टू बी वेरी वो कंट्रोल होना पड़ेगा। যে অ্যাডভেঞ্চার লাভার কই আনা চাই এদের, বেসিক্যালি যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারা এখানে আসলে খুব ভালো লাগবে জায়গাটা। 1 কিলোমিটার অফ রোড अच्छा लगा ना? नहीं बोलूंगा मैं वो सॉफ्ट मिट्टी चक्का धस जाता है। এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, তো ডাইনিং এরিয়াটা একটু তোমাদের দেখাই। ডাইনিং এরিয়াতে অলরেডি নীলাদ্রি চলে এসছে, আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। ইভিনিং স্ন্যাক্সে কি রয়েছে নীলাদ্রি বলবো, আমি এটা যদিও আজকে প্রথমবার খেতে চলেছি। टाइपो बहुत कॉमन है सिलीगुड़ी में, तो सिलीगुड़ी में कॉमन है ना? हाँ टाइपो। अच्छा, तो ये थोड़ा सा हार्ड होगा, बट ठीक है, थोड़ा सा ठंडा हो गया। एंड इसके अंदर चिकन, ऑनियन, एग, उसका स्टफिंग रहेगा, जैसे मोमो के अंदर रहता है। इस मोमो का बड़ा वाला वर्जन, अच्छा अंदर में अंडा रहेगा। समझ गया। यू गेट दिस चटनी, মানে এটা একটু বড় সাইজের মোমো। हाँ बिगर मोमो, टाइपो नाम है इसका। और एक होता है थुप्पा, जो सूप में नूडल होता है, चिकन या जो भी जैसे लोग खाना पसंद।
That is Thuppa, this is Taipo. এখানে কিচেন রয়েছে, কিচেনে একটু ওদের সাথে আমি আলাপ করে নিই। এরকম একটা অফবিট লোকেশনে হোমস্টেটা তোমরা বানিয়েছো, এটা কতদিন হয়েছে? এই প্রপার্টিটা হলো আগে একটু নামটা তোমার জেনে নিই। আচ্ছা, আমি প্রতীক। হ্যাঁ, আমি তানিয়া। তানিয়ান প্রতীক, হ্যাঁ, তোমার হাজব্যান্ড ভাই? আমরা হাজবেন্ড ওয়াইফ। একদম। তো আর এটা এই প্রপার্টিটার বয়স হলো 2.5 বছর, 2 বছর 7 মাস, 3 বছর পড়বে আর কি। তো এইখান এর আগে আমরা নিচে একটা জায়গায় থাকতাম আর কি, 1312 ফিট নিচে। তো এইখানে ওই 2.5 বছর মোটামুটি। আর আমাদের এখানে এই অঞ্চলে আমাদের হলো 6 বছর ক্রস করে 7 বছর হচ্ছে। 7 বছর হয়ে গেছে। সেপ্টেম্বর আর থেকে। এটা তৈরি হয়েছে 2.5 বছর। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা কি এখানে এসে থাকো? আমরা এখানেই থাকি, পার্মানেন্ট রেসিডেন্ট এখানকার। পার্মানেন্টলি তোমরা এখানে থাকো? আচ্ছা। আর এই যে আপার লিঞ্জেবং জায়গা, মানে লিঞ্জেবং কি মেনলি নিচে রয়েছে? লিঞ্জেবংটা লিংসেবং 3টে পার্ট আছে পুরো অঞ্চলটা, মানে এই পাহাড়ের পুরো ঢালটাই হচ্ছে লিংসেবং। এটা হচ্ছে আপার, মাঝখানে যেখান থেকে তোমরা উপর দিকে উঠলে ওটা হচ্ছে লোয়ার, মানে মিডল লিংসেবং, আর নিচে লোয়ার লিংসেবং। লিংসেবং একটা পুরনো রাস্তা ছিল, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়, ওটা লোয়ার লিংসেবং। লাস্ট 8-9 বছর ধরে ওরা এখানেই রয়েছে। এরকম একটা জায়গা বলতে পারো। মানে কি মানে ভালো লাগে এখানে থাকতে? কিরকম লাগে আর কি, মানে তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম? খুব ভালো লাগে, সেই জন্যই আমরা বাড়ি বানিয়ে ফেলেছি আর কি। একদম। মানে এটা শুধু হোমস্টে, দেখুন মানে হোমস্টে যে কনসেপ্টটা ছিল যে বাড়িতে থাকবে কেউ, তো এবার সেখান থেকে একটু ডিফারেন্ট হয়েছে, কারণ কমার্শিয়ালাইজেশন অবভিয়াসলি রয়েছে, যে এটা আমাদের বাড়ি ফার্স্টে, তারপর একটা হোমস্টে। তো আপনারা যারা ঘুরতে আসছেন, তো তাদের জন্য আমাদের এনটিটি বানানো হয়েছে, দুটো এফএম ডুপ্লে কটেজ। নালে আমাদের প্ল্যানিং ছিল একই বাড়ির মধ্যে হবে, বাট সেটা তো হয় না, এখন কমার্শিয়ালি একটু ডিফারেন্ট করতে হয়। এটা আমাদের থাকার জায়গা। আর এমনি এখানে সাইট সিন বলতে কি কি রয়েছে, মানে কি করতে পারে যদি কেউ এসে এখানে 2 দিন থাকে? থাকার মতনই জায়গা, যদিও লোকেশনটাও খুব সুন্দর। মানে আমার এসে লোকেশনটা এতটাই ভালো লেগেছে যে আমার মনে হয় যে এখানেই 1-2 দিন এমনিতে এই স্টেতেই থেকে যাওয়া যায়, মানে দেখে এখানকার সামনের ভিউ টিউ দেখেই কাটানো যায়। কিন্তু তাও আমি জিজ্ঞেস করবো এখানে আসলে যে সাইট সিন কি থাকে, মানে কি করা যেতে পারে এখানে? অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাকে আমরা প্রমোট করতে চাই ট্রেকিং এবং হাইকিং এর জন্য আচ্ছা। কনসিয়াসলি। কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে সিঙ্গালীলা ফরেস্ট, তার যে এত সুন্দর ট্রেল আছে, আমাদের আগে খুব কম লোক এখানে করাতেন এই ব্ল্যাক ফরেস্ট ট্রেলটা। এটা হলো সান্দাকফু যাওয়ার সবচেয়ে পুরনো রাস্তা। আচ্ছা। ব্রিটিশ আমলে তৈরি। তারপর জিনিসটা যেহেতু লোকে যায় না বলে গাড়ির রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এখানে ট্রেকিং ট্রেল আছে, 2টো ট্রেকিং ট্রেল আপনাকে বললাম, একটা ছাড়ে ফলস হাইক করতে পারে যারা নবিশ, আর যারা ট্রেক করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে 12 কিলোমিটার রাউন্ড যে ব্ল্যাক ফরেস্ট ট্রেকটা, সেখানে আপনি ব্ল্যাক ফরেস্টের থ্রুতে গিয়ে একটা 102 বছর হিসাব মতো, মানে পাওয়ার হিসাব মতো 102 বছর পুরনো একটা মনেস্ট্রি পাবেন। আর জায়গাটার একটা ঐতিহ্য এমনিই আছে, কালচারাল সিগনিফিকেন্স। এছাড়া যদি কেউ গাড়ি করে ঘুরতে চান সেক্ষেত্রে তারপরে সামিটটা জরার পুকুরি। জরার পুকুরি লেক। আচ্ছা। ওটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যেটা একটা দিক মেল একদিক ফিমেল, আচ্ছা। একদিকে জমে একদিকে জমে না। মানে বড় আচ্ছা জমে যায়। আচ্ছা, মানে এখানেও স্নোফল হয় অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি। যেমন এখানেও হয়? হ্যাঁ, আচ্ছা। কোনো বছর পায় কোনো বছর পায় না, সেটা তো ক্লাইমেট চেঞ্জের জন্য। তো এই দুটো ট্রেকিং আর হাইকিং ট্রেলের কথা বললাম। এছাড়াও 5টা জায়গা আপনি যেতে পারেন। গুম্বাদারা মনেস্ট্রি, সরি গৈরিগাঁও মনেস্ট্রি আছে, তারপরে সামতেন গুম্বা, তারপরে রিমবিক মনেস্ট্রি আছে, শ্রীখোলা। শ্রীখোলা। হ্যাঁ। থ্যাংক ইউ ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আপাতত আমি তাইপোটা খাই, খেয়ে কালকে প্ল্যান করি যে কালকে কি করব এখানে। আর ওদের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, মানে এই স্টেট ডিটেলস। খুব সুন্দর একটা জায়গা, লোকেশন নিয়ে আরও অনেক কিছু দেখানো রয়েছে তোমাদের। এই ব্লগে হয়তো হবে না, নেক্সট ব্লগে সেগুলো শেয়ার করবো আস্তে আস্তে। আপাতত তাইপো নীলাদ্রি খেয়ে নিয়েছে। বাইকার নীলাদ্রি আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে, রাত্রের ডিনারটা দেখো नीलाद्री सर्व करছে। क्या तेरे को इतना भूख लगा है तू जल्दी जल्दी सर्व कर रहा है क्या? टेस्ट 50 गुना बढ़ गया। इसमें क्या है? ओके अच्छा चिकन। নিংরো বলে, নিংরো হচ্ছে ঢেকি শাক, যেটা আমরা বাংলায় বলি। আচ্ছা ফার্ন এক ধরনের। তো নিংরো দিয়ে চিকেন এটা। और ये নিংড়ো দিয়ে? হ্যাঁ सोयाबीन। হ্যাঁ নিংড়ো দিয়ে চিকেন। আচ্ছা ঢেকি শাক হ্যাঁ ঢেকি শাক এখানেই হয় এটা? হ্যাঁ, এটা এখানকার লোকাল কুইজিন। এখানে ডাল রয়েছে, এটা সয়াবিন রয়েছে, এটা স্যালাড রয়েছে, আর তার সাথে পাঁপড়, এটা নিংড়ো দিয়ে বানানো চিকেন, ঢেকি শাক দিয়ে বানানো চিকেন। এই যে চিকেনটা রয়েছে এটা হচ্ছে
ব্রয়লার বলছে মানে দেশি চিকেন আর ব্রয়লার চিকেনের একটা মিক্স বলতে পারো, তাই তো নাকি? কোথায় গেলে? হ্যাঁ। তো মিক্স বলতে পারো। আর এটাতে আমি স্কিন দেখতে পাচ্ছি, স্কিন ছাড়ানো হয়নি। হ্যাঁ, এটা স্কিম করা হবে। একটু টেস্ট করে দেখবো। দারুণ মজা। আর ওয়েট করা যাবে না, খেয়ে নিতে হবে। আর এই ব্লগটাতে আর কিছু দেখানো না নীলাদ্রি? तू खत्म कर दे ब्लॉग। तू खाना मेरे खा रहा है वो नहीं खा रहा खाना तू खत्म कर दे ब्लॉग, बांग्ला में खत्म कर। आज का जो भी व्लॉग था बांग्ला में खत्म कर। नहीं आ रहा है यार इसलिए क्यों नहीं आ रहा है, बोल ना। ना नहीं होता है मेरे से वो कॉन्फिडेंस वाला जो तू बोल रहा था वही है। एनीवे थैंक यू सो मच फॉर वाचिंग। और उस वीडियो को शेयर करो, जो भी आपके डाउट्स है कमेंट्स है वो आप कमेंट सेक्शन में कर दो, वैलिड विल रिप्लाई। डिस्क्रिप्शन चेक करना सो दैट यू विल गेट द आइडिया ऑफ द प्रॉपर्टी। गूगल मैप अगर लोकेशन पॉसिबल है वो भी डाल दूंगा। पिंग कर देना, डाल फोन दिया नंबर वगैरह वो सब कर, तो क्या इजी हो जाता है लोगों को आने के लिए। दैट्स इट, धन्यवाद। रेस्ट फ्यू लाइंस बाय वैदिक चैनल। আমি আর কিছু বলবো না, চলো টাটা, গুড নাইট।